হ্যালো গাইস, গুড মর্নিং। দিয়াস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। থাম্বনেল দেখে অবশ্য তোমরা বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। তবু ভিডিওতে আমি কি করলাম, কোথায় গেলাম সবটা জানার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। এখন বাজে সকাল 6টা, আমি কিন্তু স্নান সেরে ফেলেছি। এরপর আমি রেডি হতে চলে যাব। চলো ভিডিও দেখতে থাকো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। বাইরে প্রচণ্ড গরম, তবু আমি শাড়ি পরে নিয়েছি। শাড়ি পরতে কিন্তু আমাকে খুবই ভালো লাগে, আমি খুবই ভালোবাসি। আর ও হ্যাঁ, আমাকে শাড়ি পরে দেখতে কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদমই ভুলো না, অবশ্যই কমেন্ট করো। যেহেতু গরম আমি খুব একটা বেশি মেকআপ করিনি, খুবই হালকা সামান্য একটু মেকআপ করে নিয়েছি, যতটুকু না করলে নয়। এরপর আমি হাঁটতে শুরু করলাম টোটো স্ট্যান্ডের দিকে। এরপর টোটোতে উঠে পড়লাম, টোটো করে আমি স্টেশনের দিকে রওনা দিলাম। টোটো থেকে নেমে পড়েছি, আমি এখন চলে এসেছি টিকিয়াপাড়া স্টেশনে। এখন বাজে সকাল 7:30। ট্রেনে উঠে পড়েছি বন্ধুরা। দেখো আমি কিন্তু ট্রেন থেকে এবার নামলাম মৌরিগ্রাম স্টেশনে। এবার স্টেশন থেকে হেঁটে হেঁটে আমি চলে গেলাম আমাদের অফিসে। ব্যাস আমাদের বাস চলে এসছে, যে বাসে করে আমরা সবাই যাব। তো কোথায় যাব সেটা একটু বাদে বলছি। তো এক এক করে সবাই আমরা বাসে উঠে পড়ে বসে পড়লাম। বাসে কিন্তু আমরা খুব মজা করেছি। দেখো বাস ছেড়ে দিল, এদিকে সুলতানদা তোমাদেরকে হাই করে দিয়েছে। আর আমাদের কৃষ্ণ সে বাসের মধ্যেও প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে, সে কিন্তু ভীষণ সিরিয়াস। ও তোমরা ভাবছো কৃষ্ণ বললাম কেন, সেটা একটু পরে বুঝতে পারবে, ভিডিওটা দেখতে থাকো। যাই হোক, এবার বাসটা দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে বালিহল্ট হয়ে গেল। মা গঙ্গাকে দেখতে দেখতে দক্ষিণেশ্বর মন্দিরের দর্শনও হয়ে গেল। তো আমার বাড়ি থেকে অবশ্য ওই দিকটা সুবিধা হতো, কিন্তু আমি ইচ্ছে করে আবার ব্যাকে মৌরিতে গেলাম, কারণ ওখান থেকে বন্ধুদের সাথে যাব। সবাই বলল তুই এখানেই আসবি, এখানে থেকে একসাথে যাব গল্প করতে করতে। যেটা হয় বাসে বেশ সবাই মিলে মজা করতে করতে যাব, যার জন্য আমি ব্যাকে ওদিকে গেছিলাম। যাই হোক, তো আমার বন্ধুরা বান্ধবীরা সবাই রয়েছে, আমরা খুবই কিন্তু ফ্র্যাঙ্কলি তো আমরা ওখানে বসে বাসে মজা করতে করতে গেলাম। কখন যে এতটা সময় কেটে গেল জাস্ট বোঝাই গেল না। যাই হোক, আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। দেখো ব্যারাকপুরে বাস কিন্তু থেমে গেছে, আমরা ব্যারাকপুরে চলে এসেছি গাইস। এরপর আমরা চলে গেলাম, বাস থেকে এক এক করে সবাই নামছে। তারপর আমরা চলে গেলাম ফুলের দোকানে। ভাবছো ফুল কিনতে কেন? আসলে আমার বান্ধবী বন্ধু এরা সব কিছু একটা পারফরমেন্স করবে, সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো তার জন্য একটু ফুলের দরকার ছিল। ফুলটা আগে থেকে কিনে আনা হয়নি, যাতে শুকিয়ে গেলে যদি সেটা খারাপ হয়। সেই জন্য আমরা নেমে ওখানে, যেহেতু ব্যারাকপুরে নেমে ওখানে ফুলের দোকান প্রচুর আছে, আর তোমরা যারা জানো সেখানে খুব সুন্দর আর অনেক কম দামে খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। তো সেখান থেকে বন্ধুরা ফুল কিনে নিল, ফুল কেনাকাটা কমপ্লিট। এরপর আমরা হাঁটা দিলাম, চলে গেলাম আমাদের গন্তব্যস্থল ব্যারাকপুর সুকান্ত সদন। এখানে আমরা আবার ভিতরে ঢুকে গেলাম। তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো প্রথমেই জল খেয়ে নিলাম, তারপরে একটু কফি আর বিস্কিট খেয়ে হলের ভিতরে ঢুকে পড়লাম। এরপরে একটা ফাঁকা জায়গা দেখে আমরা আমাদের ব্রাঞ্চে সবাই মিলে ওখানে বসে পড়লাম এক এক করে। তো অনেক দিন বাদে এখানে অনেক নতুনদের সাথে দেখা হলো, যাদের সাথে অনেক দিন দেখা হয়নি সবাই এক হয়েছি। বেশ যাদের সাথে দেখা হলো, গল্পগুজব হলো, খুব ভালোই লাগছিলো এতদিন পর দেখা সাক্ষাৎ হওয়ার পর। তারপরে আমরা বসে ওখানে কিছু ছবি তুললাম, সেলফি টেলফি তোলা হলো। আর তারপরে এখানে ছিল কিছু অনুষ্ঠান, তার মধ্যে নাচ গান আবৃত্তি নাটক এছাড়াও নানা রকম প্রোগ্রাম ছিল। তোমাদের সাথে তারই কিছু পার্ট আমি শেয়ার করে নিচ্ছি। নাচটাও খুব অসাধারণ ছিল। তবে হ্যাঁ বন্ধুরা, যেই নাটকটা হয়েছিল, নাটকটা জাস্ট মন ছুঁয়ে যাওয়া। কিছুক্ষণের জন্য স্তম্ভ হয়ে দেখছিলাম ভিডিওটা, এত ভালো লাগছিল। নাটকটা যেন পরিবেশটাই পুরো পাল্টে দিয়েছিল। থিমটা জাস্ট আমার অসাধারণ লেগেছে, আর সবারই খুবই ভালো লেগেছে। এরপরে চলে এলো সেই নাচ, আমাদের ব্রাঞ্চের অসাধারণ একটি নৃত্য। কৃষ্ণকে তোমাদের কেমন লাগছে সেটা জানিও। দেখছো তো
এই জন্যই আসলে বাসে তখন সে নাচটা প্র্যাকটিস করছিল। যাই হোক, নাচটা খুবই ভালো হয়েছে আর সবাই বলছিল খুব ভালো লাগছে, এটা ভিডিও করে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমাদের কেমন লাগলো পারফরমেন্সটা অবশ্যই কমেন্টে জানিও। তারপরে প্রোগ্রাম দেখা শেষ করে মধ্যাহ্নভোজনের পর্বে চলে গেলাম দাদা বৌদির বিরিয়ানিতে। ওখানে গিয়ে আমরা একে একে কুপন জমা করে গিয়ে বসে পড়লাম। এরপরে চলে গেল, প্রথমেই ফিশ ফ্রাই দিয়ে গেল, তার সাথে স্যালাড। ফিশ ফ্রাইটা খেতে গাইস জাস্ট অসাধারণ ছিল। আর দুপুর বাজে 2টো, প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, আমরা খেতে শুরু করে দিলাম। এরপর চলে এলো মেইন কোর্স, মানে দাদা বৌদি সেই স্পেশাল বিরিয়ানি। মাটন বিরিয়ানি ছিল গাইস, কিন্তু আমি তো মাটন খাই না, চিকেনটাও খাই না, বাট চিকেন বিরিয়ানিটা ছাড়া যাবে না। জাস্ট বিরিয়ানির আলুটা তো আমার ফেভারিট, তার জন্য আমি বিরিয়ানি নিয়েছি, চিকেন বিরিয়ানি নিয়েছি। চিকেনটা খাইনি, কিন্তু মাটনটা আমি একদমই খাই না, সেই স্মেলটাও আমার ভালো লাগে না, যার জন্য আমি চিকেন নিয়েছিলাম। আমার পাশে বসছে একটা দিদি, তার নাম হচ্ছে পারমিতা দি। তো আমরা দুজন মিলে সামনে বিরিয়ানি, আর বসে থাকা যায়? লোভ কি সামলানো যায়? ব্যাস শুরু করে দিলাম হামলে পড়ে বিরিয়ানি খেতে। ও হ্যাঁ, বিরিয়ানির সাথে কিন্তু স্যালাড ছিল আর একটা কোল্ড ড্রিঙ্কসও ছিল। এরপরে শেষ পাতে ছিল একটা সন্দেশ, এটা ভিডিও করা হয়নি, বাট সন্দেশটাও খেতে খুবই ভালো ছিল। খেয়ে তারপরে আমরা ওখান থেকে হাত ধুয়ে বেরিয়ে পড়লাম। খেতে খেতেও কিন্তু ছবি তোলা ছাড়িনি বন্ধুরা। যাই হোক, এরপরে চলে গেলাম আমরা আইসক্রিম পর্বে। আইসক্রিমের মধ্যে কয়েকটা ফ্লেভার ছিল, গুয়াভা ফ্লেভার, তারপরে পান ফ্লেভার, এছাড়াও অনেক কিছু ছিল। তো আমি ওখান থেকে একটা নলেন গুড় ফ্লেভারের আইসক্রিম খেলাম, তার ওপর দিয়ে বেশ নলেন গুড়টাও ছড়িয়ে দিয়েছিলো, খুবই ভালো লাগছিলো খেতে। তো খাওয়া দাওয়া করে জল টল খেয়ে হাত পা ধুয়ে একেবারে আবার চলে গেলাম হলের ভিতরে। সারেগামাপার রাহুল সিনহা এসেছিলো, গানটা খুবই ভালো করে, ভালো লাগলো। তারপরে আমরা ওখানে কৃষ্ণর অনবদ্য ডান্স পারফরমেন্স দেখতে পাচ্ছ। একটু আগে কৃষ্ণর ছিল, এখন কৃষ্ণ সেই অনবদ্য ডান্স পারফরমেন্স দেখছে, তোমরাও দেখতে থাকো। তবে হ্যাঁ, আমরাও কিন্তু কিছু কম যাই না, সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছি। ও গাইস, তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম, আমার শরীরটা কিন্তু আগের দিন থেকে খুবই খারাপ ছিল হঠাৎই। তার জন্য একটাও রিলস বানাতে পারিনি, সেরকম ছবিও তুলতে পারিনি, কয়েকটা জাস্ট বসে বসে সেলফি তুলেছি, আর একটাও রিলস বানানো হয়নি। তাও তোমাদের জন্য কিছু ভিডিও করে রেখেছিলাম ব্লগটা দেখাবো বলে। তারপরে অবশেষে সবাই মিলে এত ডাকাডাকি করছে, শেষমেশ নিজেকে আর ধরে রাখতে না পেরে নাচতে নেমেই পড়লাম, আর আটকে রাখতে পারলাম না। অসুস্থ শরীর নিয়েই নাচানাচি শুরু করে দিয়েছিলাম। অনেক নাচানাচি হয়েছে, বিকেল হয়ে গেছে। আমরা কিন্তু এখানে খুব মজা করেছি, আর বিশেষ করে যাদের দেখছো এরা আমরা বাঞ্চে সারা বছর একসাথেই কাজ করি, আর প্রত্যেকেই খুব ভালো। সবাই আমাকে খুবই ভালোবাসে, আর এদের সাথে আমি অনেকই মজা করলাম। নাচ গান করার পর দেখার পর এরপরে একটা ডিজের অনুষ্ঠান ছিল, ডিজে অভি এসেছিল, খুবই ফাটাফাটি পারফরমেন্স হয়েছে, আমরা খুবই এনজয় করেছি লাস্টের দিকটা। তারপরে আমার শরীরটা ভালো লাগছিল না, প্রচণ্ড টায়ার্ড লাগছিল। আমি কিন্তু গাইজ আর বাসের জন্য অপেক্ষা করিনি, আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম। বিকেল হয়ে গেছে, বাড়িও ফেরার ছিল, সময় হয়ে যাচ্ছে। আমি ওখান থেকে সবাইকে টাটা করে হল থেকে বেরিয়ে পড়লাম। ফেরার সময় আমি আর বাসে আসলাম না, নৌকো পার হয়ে একেবারে শ্রীরামপুর আসলাম। ওখান থেকে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, তারপর বাড়ির দিকে চললাম। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, কেমন লাগলো জানিও। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে সেটা জানিও, তাহলে আমি এরকম ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের সাথে। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।